লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে সতী নদী। ডিঙ্গি নৌকা করে নদী পারাপার হতো এই ইউনিয়নের 10,000 মানুষ। নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। ব্রিজের অভাবে ইউনিয়ন পরিষদ, বাজার, স্কুলে যেতে ওই ইউনিয়নের 2 গ্রামের মানুষদের 4-5 কিলোমিটার পথ ঘুরে যেতে হতো। একটি সেতুর অভাবে কৃষি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যে ঘুরতে হতো দীর্ঘ পথ। ব্রিজ না হওয়ার কারণে তখন তো 10 কিলো রাস্তা মানে জরিপ করিয়ে এসে লাগে। এখন এই লোকগুলো 1/2 কিলো রাস্তায় আমাদের সাথে যোগাযোগ হইতে পারতেছে এই রাজপুর ইউনিয়নে। এখন আর এই ধান নষ্ট হবে না এবং আমাদের খুব উপকার হইল। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দুর্দশা লাঘবে সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে যুবদলের সেতু নির্মাণের উদ্যোগে দারুণ খুশি এলাকাবাসী। এই ব্রিজটা হওয়াতে আমার অনেক লাভ। টপ করে যাবো, মারাহাট যাবো, আসবো। পরিপূর্ণভাবে একটা কালভার্ট না হয় ততদিন পর্যন্ত যাদের উপস্থিত আমরা এই ব্রিজের মাধ্যমে যাতে এই লোকগুলো চলাচল করতে পারে। পার্শ্ববর্তী তিস্তা নদীর পানির সাথে সম্পৃক্ত থাকায় সতী নদীর পানিও ওঠানামা করে, তাই বাঁশ বা কাঠের সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। এজন্যই কাঠ আর ড্রাম ব্যবহার করে 80 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। এই অঞ্চলে মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই 80 মিটারের ভাসমান সেতুটি আমরা নির্মাণ করেছি। সেতুটির উদ্বোধন করে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির কাজ। একটি স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা তারা চালু করেছে। আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা। আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।